আজ থেকে নয়, বিগত 8-9 বছর থেকে আমি গ্রিন টিটা ইউজ করি। তো সকালবেলায় উঠে অন্যান্য কাজকর্মগুলো সেরে চা খেতে গিয়ে দেখছি যে চাটা শেষ হয়ে গেছে। তো এই যে গ্রিন টি প্যাকেটটা আনা ছিল সেটা আমি কেটে নিলাম, আর এখানে খুলে দেখছি ওয়াও কি সুন্দর লাগছে দেখে, পুরো একদম গ্রিন। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আর আমিও তার সঙ্গে ভালো আছি। আর এই যে সকাল সকাল গ্রিন টি চুমুক দিয়ে দিনটা শুরু হয়ে যাবে। আর তোমাদের কি দিয়ে শুরু হচ্ছে? দুর্গাপুজো যেহেতু একদম দোরগোড়ায় চলে এসেছে, সময় নেই, তাই প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে কাজ থাকে। মানে কোন দিন কত তাড়াতাড়ি ওঠে, কোন কাজটা সেরে নেওয়া যায়, আবার পরের দিনের জন্য প্রোগ্রাম বানিয়ে রাখতে হয় যে কালকে এই কাজটা করব আর আজকে এই কাজটা সেরে রাখি। সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে মানে চাটাই খেয়ে কাজে লেগে যায়। আর তারপরে মোটামুটি কাজটা সারার পরে আবার একটু ব্রেকফাস্ট করে নিয়ে তখন আবার স্নান টান পুজো টুজো করে সেরে রান্নাঘরে ঢুকে যায়। চাটা তৈরি করে ঘরে ঢুকতেই দেখছি গরু এসে বাড়ির সামনে ডাকছে। আর প্রত্যেক দিন না হলেও প্রায় বেশিরভাগ দিনই ঘরে রুটি থাকলে আমি গরুগুলোকে ডেকে রুটি দিই, তাই ওরা এসে আমার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তবে একটা গরু নয়, যেদিন যেমন যে আসে তাকে সেরকম দিয়ে দিই। তো রুটি ছিল, আমি গরুটার ডাক শুনে বাইরে বেরিয়ে গেলাম আর দুটো রুটি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর খাচ্ছে, আর ও দিলে আরো খাবে, তার জন্যই দাঁড়িয়েছে। তো আমি বলছি আজকে নয়, আবার কালকে এসো, কালকে দেবো। আগের অনেক ভিডিওতেই আমি বলেছি যে আমার ছেলে ক্ষীর খেতে ভীষণই ভালোবাসে। তো সকালবেলায় কি করব সে যেদিন ভেবে পায় না, দুধ থাকে হয়তো অনেকটা, সেদিন ওর জন্য ব্রেকফাস্টে ক্ষীর বানিয়ে দিই। আর আমি ক্ষীর বানালে এই যে পুচকু সোনাটাকে আসলে হয় খাইয়ে দিই, আর না হলে জানালা দিয়ে দিই, বলি ওর মাকে যে ওকে খাইয়ে দিস। তো আজকে পুচকু সোনা চলে এসেছে, তো আর ওর মাকে আমি দিয়ে দিইনি, ভাবলাম একটু ছোট্ট বাটিটাতে নিয়ে যাই, দেখি যদি ওকে আমি খাওয়াতে পারি। আর এই দেখো দাদু ভাইয়ের কোলে বসে আছে। ক্ষীরটাকে দেখো ভীষণ রকমের খুশি, আর দেখো দৌড়াতে দৌড়াতে আসতে গিয়ে হাত দিয়ে দিয়েছে, এক্ষুনি বাটিটা উল্টে দিত। যাই হোক আমি তাড়াতাড়ি করে ধরে ফেলেছি, আর ও দাদু ভাইয়ের কোলে বসে আছে আর আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছি। তারপরে ও দাদু ভাই বললো কোনো একটা কাজ আছে, তো আমি বললাম তাহলে আমাকে দিয়ে দাও, আমি খাইয়ে দিচ্ছি, আর তোমার যা কাজ আছে সেটা সেরে নাও। তো আমি ওকে নিয়ে নিলাম, আর ওর দাদু ভাই একটু বাইরে গেল কোনো কাজে। একদম প্রথম দিন আমি ভাবছিলাম যে ও খাবে কি খাবে না, তো একটু নিয়ে ট্রাই করাতে দেখলাম ও ভীষণ সুন্দর পছন্দ করছে, কিন্তু খিচুড়িটা খেতে গিয়ে একটু কান্নাকাটি করে। তো প্রথম যেদিন ওকে খাইয়ে দিয়েছিলাম, সেদিন সকালে খাইয়েছিলাম, দুপুরে খাইয়েছিলাম, আবার রাত্রে খাইয়ে দিয়েছিলাম। সেদিন ও 3 বার খেয়েছিল ক্ষীরটা। এরপরে পুচকু সোনা ঘরে চলে গেছে, আর আমি স্নান সেরে ঢুকে গেছি রান্নাঘরে। তো আজকে চারাপোনা মাছ নিয়ে এসেছে। এই মাছটা তো একদমই আমার পছন্দ হয় না, তো ভাবলাম কি করা যায়, তাই একদম কড়া লাল করে ভেজে নিয়েছি। আর এখানে পটল, লাল কুমড়ো, ঝিঙে, আলু দিয়ে একটা পাতলা করে ঝোল করে নিয়েছি। আর এই যে ছেলে খেতে চেয়েছিল পেঁয়াজি, সেই জন্য একটু পেঁয়াজিও বানিয়ে নিয়েছি। সাধারণত আমার ছেলে কখনো কোনো সময় ডিমান্ড করে না যে মা এইটা খাবো ওইটা খাবো, ওকে যা দেবে সেটাতেই ও সন্তুষ্ট। আজকাল তো একদম নর্মাল ভাবেও খেয়ে নেয়।
তো খেতে চেয়েছে সেই জন্য আরো করলাম। আর এখানে সমস্ত কিছু সবজি মিলিয়ে একটু পুঁই ডাঁটা ছিল, সেটা দিয়ে একটু চচ্চড়ি বানিয়েছি। বাঙালি ঘরের বউদেরকে মানে চচ্চড়িটা সব থেকে প্রিয়। আশা করি যারা বাঙালি আছো তারা সবাই জানবে যে মেয়েদের জন্য বিশেষভাবে চচ্চড়িটা কতটা মানে প্রিয় হয়। শীতকালে সেটা যদিও আরো অনেক বেশি ভালো হয়, কিন্তু গরমকালে কি আর করা যাবে, ঘরে যা আছে সমস্ত কিছু দিয়ে বানিয়ে নিয়েছি। আর এখানে আধখানা আলু আর আধখানা ফুলকপি, তার সঙ্গে সয়াবিন আর টমেটো দিয়ে একটু শুকনো করে অল্প করে একটু তরকারি বানিয়ে নিচ্ছি। তো আজকের ফাইনাল রান্না হলে দেখো চচ্চড়ি আর নিচে সয়াবিনের তরকারি, পাশে আছে আমের চাটনি, আর তার সঙ্গে আছে ছোট চারাপোনা মাছের ঝোল। আর এখানে কালকের একটু মাংস আছে যেটা ছেলের জন্য আমি গরম করে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া হতে হতে পুচকু সোনাটা দেখো আমাদের বাড়ি এসে হাজির। ধম 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 বাজাও বাজাও বাজাও। ওই 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 দাঁড়াও দেখি দাঁড়াও দেখি দাঁড়াও দেখি। ওই দাদা, কই দাদা? হ্যাঁ দাদা কই? দাদা নাই তো। তো হাতি ঘোড়া কই? হ্যাঁ দাদা, এই দাদা, ওই 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 দাদা, এই দাদা, ওই 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 আচ্ছা 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 ওই ওই। উল্টাতে কে উল্টো করে? সোজা করে বসতে হয়। আর তুমি ওটাকে ফেলে দিয়েছো, ওটাতে বসছো না, উল্টো করে তারপরে বসবে ওতে। ওটা ওইভাবে বসে নাকি কেউ? ওটাকে সোজা করে বসতে হয়। ওটাকে সোজা করো, সোজা করো, সোজা করো। কেটা কে? কেটা? শ্রেয়ু? এই শ্রেয়ু? ওই শ্রেয়ু? ওরে বাবারে, তুমি আয়নাতে দেখছো শ্রেয়াকে? বাবা 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 বলো তো, বাবা বাবা কই বাবা, কই বাবা? ব্যথা 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 ব্যথা। ওই মেরে ফেললো গো, মেরে ফেললো গো, মেরে ফেললো গো। আরে বাবা গো, আমাকে মেরে ফেললো গো। ওরে বাবা রে, ওরে বাবা রে, মেরে ফেললো আমাকে। আমাকে কি জোরে জোরে মারছে দেখো। ওরে বাবা গো, মেরে ফেললো গো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি হাতে লাগছে রে তোর? ওরে বাবা রে, আমাকে মার্ডার করে ফেললো গো। বাবা রে, ওরে বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা রে। আমাকে আজকে মেরে ফেলবে, একদম মেরে ফেলবে আমাকে, বাঁচাবে না, আমাকে একদম মেরে ফেলবে। ওরে বাবা গো, মেরে ফেললো গো, সে আমাকে মেরে ফেললো গো। আমার উপরে শ্রেয়ার কেমন অত্যাচার সেটা তোমরা নিজের চোখেই দেখলে। তারপরে খাট থেকে নিচে নামার বায়না, তো নিচে নামিয়ে দিয়েছি। এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আর ওর গলার আওয়াজ পেয়ে ওর মামা পাশের ঘর থেকে চলে এসেছে।
তো ওর জন্য যে একটা পুজোর জামা কিনেছি সেটা আমি বের করে দেখাচ্ছি, আর এই দেখো ওর সামনে দিয়ে দিয়েছি, ও সেটাকে নিয়ে ঘাটাঘাটি করছে। তা আমি ওর মামাকে বললাম ওটা ওর সামনে ধর, দেখি কেমন লাগছে। আর জামার কালারটা এত সুন্দর সামনে থেকে, আর জামাটা দেখতেও ভীষণই সুন্দর। তো ওর মামা ওকে কোলের ওপরে বসিয়ে নিয়ে জামাটাকে কতটা হচ্ছে সেটা দেখার চেষ্টা করছে। আর আমি কি বলতো, সবাই ওকে প্রচুর প্রচুর জামা দিয়েছে, তো সেই কারণে আমি একটু বড়ই অর্ডার করেছি, কারণ সবারই জামাগুলো এখন নাই পড়ুক, আমারটা নাই দুদিন পরেই পড়বে। তো ওর জামাটা সামান্য একটু বড়ই হচ্ছে, তবে জামাটা দেখতে ভীষণ সুন্দর। ওর মামা পাশের ঘরে যেই দেখেছে পাশের ঘরে লাইট জ্বলছে, আর ওই দেখো ও টুকটুক টুকটুক করে হাঁটতে হাঁটতে মানে দেয়াল ধরে চলে এসেছে এই ঘরে, আর আমাকে দেখে হাসিটা দেখো। আর এখনো শুরু হবে আরো বদমাইশি, কারণ এই পাশেই আছে ড্রেসিং টেবিল। তো ওই ড্রেসিং টেবিলের উপরে প্রচুর পরিমাণে জিনিস আছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, কারণ পুজোর সময় ঘরে সব জিনিসপত্র ঝাড়াঝাড়ি মোছামুছি হচ্ছে, ঠিকঠাক গোছানো নেই। আর এই দেখো খলো বলো করে কোন জিনিসটা ধরবে কোনটা ছাড়বে ও কিছুতেই বুঝে উঠতে পারছে না, মানে এইটা ধরছে তো ওইটা ছাড়ছে, এরকমটা ভাব। আর আমার মনে হচ্ছে যদি ওইটা ধরে টানে পড়ে যাবে। আর ও কিভাবে শিখলো বলো তো, যে কোনো জিনিস হাতে না পেলে পাটা উঁচু করে ধরতে হয়। এটা তো দেখতে আমার ভীষণ মজা লাগছে, আমি যতবার দেখছি আমি ততবার হাসছি। আর ওই দেখো পাশে এইবার দেখতে পেয়েছে অনেকগুলো চকলেট, কারণ ওর মামা চকলেট খায়, সেগুলোকে নিয়ে এসে রেখেছে। আর ও যে কোনো চকলেটের বা কোনো প্যাকেটের র্যাপার মানে থাকলে ওইগুলো ও মানে আওয়াজ হয়তো ও নিতে ভীষণ ভালোবাসে। চকলেট এখানটাতে আসার পর ও ভীষণ খুশি, কারণ যা ইচ্ছা তাই করতে পারছে। আর ও দাঁড়াতে পারে বেশ কিছুদিন থেকে, কিন্তু হাঁটতে পারে না। আজকে ও প্রথম পা ফেললো। তো ওর হাঁটাটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দিদুন আর শ্রেয়ার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এভাবে আমার সাথে থেকো, তোমরা সকলে সুস্থ আর ভালো থেকো। আমাদের পুচকু সোনাটাকে অনেক অনেক ভালোবাসা দিও। বাই, টাটা।